আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সর্বশেষ কিতাবের আজকের ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নেই আজকে এই ক্লাসে আমরা কোন স্থান থেকে পড়া শুরু করব এবং কোন স্থানে পড়া শেষ করব। আজকে এই ক্লাসে আমরা এই সর্বশেষ কিতাবের প্রথম খণ্ডের 39 নম্বর পৃষ্ঠার তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার এই শব্দগুলো থেকে শুরু করে তাজিরুল মাদিনাতি গনিয়ুন জিদ্দান ওয়া ফাল্লাহুল ক্বরিয়াতি ফাকিরুন জিদ্দান এবার পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে তরিকুন অর্থ হলো একটি পথ, এরপর রয়েছে সুকুন অর্থ হলো একটি বাজার। আমরা সকলেই একটা ভুল করে থাকি, সেটা হলো আমরা সাধারণত এখানে শব্দার্থগুলো এইভাবে মুখস্থ করে থাকি যে তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার। এরপর আমরা বলে থাকি যে করিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন একটি শহর, মানফরুন একটি দেশ, জিদ্দান খুব। আসলে শব্দার্থগুলো এখানে এভাবে মুখস্থ করলে হবে না, বরং এখানে শব্দার্থগুলো অত্যন্ত ভালোভাবে মুখস্থ করতে হবে। শব্দার্থগুলো মুখস্থ করার নিয়মটা হলো এরকম, আমরা প্রথমে কয়েকবার বলবো তরিকুন একটি পথ, তরিকুন একটি পথ, তরিকুন একটি পথ। এরপর আমরা বলবো একটি পথ, তরিকুন একটি পথ, তরিকুন একটি পথ, তরিকুন। এরপর আমরা সামনের শব্দের দিকে যাব। সুকুন একটি বাজার, সুকুন একটি বাজার, সুকুন একটি বাজার। এরপর রয়েছে মানে বাংলাটা আমরা পড়বো একটি বাজার, সুকুন একটি বাজার, সুকুন একটি বাজার, সুকুন। যখন আমাদের এই দুইটা শব্দ আয়ত্ত হয়ে যাবে তখন আমরা এই দুইটি শব্দ এলোমেলো করে পড়বো, অর্থাৎ তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, সুকুন একটি বাজার, তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, তরিকুন একটি পথ। এরপর আমরা বাংলা থেকে আরবি বলবো একটি পথ, তরিকুন একটি বাজার, সুকুন একটি পথ, তরিকুন একটি বাজার, সুকুন। এইভাবে আমরা আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি করে এলোমেলো করে এই দুইটি শব্দ আয়ত্ত করে নিব। এরপর আমরা সামনের শব্দের দিকে যাব। করিয়াতুন একটি গ্রাম, করিয়াতুন একটি গ্রাম, করিয়াতুন একটি গ্রাম, করিয়াতুন একটি গ্রাম, একটি গ্রাম, করিয়াতুন একটি গ্রাম, করিয়াতুন একটি গ্রাম, করিয়াতুন একটি গ্রাম, করিয়াতুন। যখন আমাদের আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি হয়ে যাবে তখন আমরা পূর্বের যে দুইটা শব্দ মুখস্থ করেছি সেই দুইটা শব্দের সাথে মিলিয়ে মুখস্থ করবো, অর্থাৎ এরকম পড়বো আমরা তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, করিয়াতুন একটি গ্রাম, তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, করিয়াতুন একটি গ্রাম। প্রথমে আমরা কয়েকবার দেখে দেখে পড়ে নিব, এরপর আমরা না দেখে পড়ার চেষ্টা করব। তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, করিয়াতুন একটি গ্রাম। এভাবে আমরা বারংবার পড়বো। যখন আমাদের আরবি থেকে বাংলা হয়ে যাবে তখন আমরা বাংলা থেকে আরবি পড়ার চেষ্টা করব। একটি পথ, তরিকুন একটি বাজার, সুকুন একটি গ্রাম, করিয়াতুন একটি পথ, তরিকুন একটি বাজার, সুকুন একটি গ্রাম, করিয়াতুন একটি পথ, তরিকুন একটি বাজার, সুকুন একটি গ্রাম, করিয়াতুন। যখন আমাদের এই শব্দটি আয়ত্ত হয়ে যাবে তখন আমরা সামনের শব্দের দিকে অগ্রসর হব। সামনে রয়েছে মাদিনাতুন অর্থ হলো একটি শহর, মাদিনাতুন একটি শহর, মাদিনাতুন একটি শহর, মাদিনাতুন একটি শহর, একটি শহর, মাদিনাতুন একটি শহর, মাদিনাতুন একটি শহর, মাদিনাতুন একটি শহর, মাদিনাতুন একটি শহর, মাদিনাতুন। যখন আমাদের এই শব্দটি আয়ত্ত হয়ে যাবে তখন আমরা চারটি শব্দকে আবার একসাথে বলবো, অর্থাৎ প্রথমে আমরা কয়েকবার দেখে দেখে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি বলবো, এরপর আমরা না দেখে পড়ার চেষ্টা করবো। অর্থাৎ আমরা এভাবে পড়বো তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, করিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন একটি শহর, তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, করিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন একটি শহর, একটি পথ, তরিকুন একটি বাজার, সুকুন একটি গ্রাম, করিয়াতুন একটি শহর, মাদিনাতুন একটি পথ, তরিকুন একটি বাজার, সুকুন একটি গ্রাম, করিয়াতুন একটি শহর, মাদিনাতুন। এখন আমরা না দেখে কয়েকবার পড়ার চেষ্টা করব। এরপর দেখুন লেখা রয়েছে মাংজরুন একটি দৃশ্য, মাংজরুন একটি দৃশ্য, মাংজরুন একটি দৃশ্য, মাংজরুন একটি দৃশ্য, একটি দৃশ্য, মাংজরুন একটি দৃশ্য, মাংজরুন একটি দৃশ্য, মাংজরুন। এভাবে আমরা পূর্বের চারটা শব্দকে আবার একসাথে মিলিয়ে পড়ব। এরপর রয়েছে জিদ্দান খুব, জিদ্দান খুব, জিদ্দান খুব, জিদ্দান খুব, খুব, জিদ্দান খুব, জিদ্দান খুব, জিদ্দান। যখন আমাদের এই শব্দটি আয়ত্ত হয়ে যাবে তখন আমরা পূর্বের যেই পাঁচটা শব্দ মুখস্থ করেছি সেই পাঁচটি শব্দের সাথে আমরা একত্রে কয়েকবার দেখে দেখে আরবি থেকে বাংলা, এরপর বাংলা থেকে আরবি বলবো। এরপর আমরা না দেখে 5 থেকে 10 মিনিট কয়েকবার প্র্যাকটিস করব। আর যখন আমাদের শব্দার্থগুলো মুখস্থ হয়ে যাবে তখন আমরা নিয়ম করে প্রতিদিন শব্দার্থগুলো, শুধুমাত্র শব্দার্থগুলো কয়েকবার রিভিশন দিব, তাহলেই আমাদের এই পড়াগুলো আয়ত্ত থাকবে। আশা করি শব্দার্থগুলো কিভাবে মুখস্থ করতে হবে তা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা অনেকে একটা সূক্ষ্ম ভুল করে থাকি, তা হলো আমরা যেমন কোরআনুল কারীমের মধ্যে ওয়াকফ করে পড়ে থাকি, আমরা শব্দার্থগুলো মুখস্থ করার ক্ষেত্রে সেরকম ওয়াকফ করে থাকি। আসলে বিষয়টা এখানে এরকম নয়। আমাদেরকে এই সর্বশেষকে পড়ার ক্ষেত্রে তানবিন সহকারে, হরকত সহকারে পড়তে হবে। অর্থাৎ এখানে মাদিনাতুন অর্থ হলো একটি শহর, আপনি এভাবে যদি পড়েন মাদিনা তাহলে এটা ভুল।
এই কিতাব পড়ার ক্ষেত্রে ভুল হবে কি? বাস্তবিক পক্ষে এটা ভুল নয়। কেন ভুল হবে? কারণ যদি আপনি এখানে ওয়াকফ করে পড়েন তাহলে দেখা যাবে আপনি পরীক্ষার খাতায় অনেক উল্টাপাল্টা লিখে ফেলবেন। এটা প্রাথমিক পর্যায়ের ছাত্ররা করে থাকে। এই কারণে এই কিতাব যারা পড়ান এবং এই কিতাবের যারা দায়িত্বে রয়েছে তারা এরকম মুখস্থ করতে নিষেধ করে। আশা করি শব্দার্থ সম্পর্কে আপনাদের বিস্তারিত একটা জ্ঞান অর্জন হয়েছে। এখন আমরা এবার আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন লেখা রয়েছে হাযা মানজারুল ক্বরিয়াতি, অর্থ হলো ইহা গ্রামের দৃশ্য। হাযা অর্থ হলো ইহা, মানজারুল ক্বরিয়া অর্থ হলো গ্রামের দৃশ্য। মানজারুন অর্থ হলো একটি দৃশ্য, ক্বরিয়া অর্থ হলো গ্রাম। তবে এখানে যেহেতু মানজারুল ক্বরিয়া এই দুই শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক হয়েছে, এই কারণে অনুবাদের ক্ষেত্রে একটা র এসেছে, অর্থাৎ অনুবাদ হবে এরকম ইহা গ্রামের দৃশ্য। এরপর রয়েছে মানজারুল ক্বরিয়াতি জামিলুন জিদ্দান, অর্থ হলো গ্রামের দৃশ্য অত্যন্ত সুন্দর। মানজারুল ক্বরিয়াতি অর্থ হলো গ্রামের দৃশ্য, জামিলুন অর্থ হলো সুন্দর, জিদ্দান অর্থ হলো খুব। মানজারুল ক্বরিয়াতি জামিলুন জিদ্দান অর্থ হলো গ্রামের দৃশ্য খুব সুন্দর। এরপর রয়েছে সুকুল ক্বরিয়াতি সগীরুন ওয়া সুকুল মদিনাতি কাবীরুন। সুকুল ক্বরিয়া, সুকুল ক্বরিয়াতি অর্থ হলো গ্রামের বাজার। সুক অর্থ হলো বাজার, আল ক্বরিয়া অর্থ হলো গ্রাম। এই দুই শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক থাকে, আমরা অনুবাদের ক্ষেত্রে একটা র উঠিয়েছি। সুকুল ক্বরিয়াতি অর্থ হলো গ্রামের বাজার, সগীরুন অর্থ হলো ছোট, সুকুল মদিনাতি আর শহরের বাজার, কাবীরুন অর্থ হলো বড়। সুকুল ক্বরিয়াতি অর্থ হলো গ্রামের বাজার, সগীরুন অর্থ হলো ছোট। ওয়াও এর দুইটা অনুবাদ হয়, একটা হলো আর একটা হলো এবং। আপনি ইচ্ছা করলে এখানে এবং আর যে কোনো একটাকেই গ্রহণ করতে পারেন, অনুবাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সুকুল মদিনাতি অর্থ হলো শহরের বাজার, কাবীরুন অর্থ হলো বড়। তাহলে পুরো এবারের অনুবাদ দাঁড়ালো এই যে গ্রামের বাজার ছোট এবং শহরের বাজার বড়। আম্মু খালিদিন, খালেদের চাচা, ফাল্লাহুন একজন কৃষক। এবার তো অর্থ দাঁড়ালো এই যে খালেদের চাচা একজন কৃষক। ইসমুহু বাশিরুন, তার নাম বাশির। তার নাম দ্বারা এখানে কি উদ্দেশ্য? তার নাম দ্বারা এখানে উদ্দেশ্য হলো খালেদের চাচা। এরপর রয়েছে ওয়াম্মাতু খালিদিন ফাল্লাহাতুন, আর খালেদের ফুফু একজন কিষানী। ওয়াম্মাতু খালিদিন, আর খালেদের ফুফু, ফাল্লাহাতুন অর্থ হলো একজন কিষানী। ইসমুহা জাইনাবু, তার নাম জাইনাব। তার নাম দ্বারা উদ্দেশ্য হলো খালেদের ফুফু। আম্মু খালিদিন রাজুলুন তাইয়িবুন। আম্মু খালিদিন অর্থ হলো খালেদের চাচা, রাজুলুন তাইয়িবুন অর্থ হলো একজন ভালো লোক। রাজুলুন তাইয়িবুনের মধ্যে মাসুব সিফাতের সম্পর্ক রয়েছে। তাহলে পুরো ইবারতের অর্থ দাঁড়ালো এই যে খালেদের চাচা একজন ভালো লোক, ওয়াম্মাতুহু ইমরাতুন তাইয়িবাতুন, আর তার ফুফু একজন ভালো মহিলা। এখানে তার দ্বারা উদ্দেশ্য হলো খালেদ। তাজিরুল মদিনাতি গনিগুন জিদ্দান, শহরের ব্যবসায়ী অত্যন্ত ধনী বা খুব ধনী। একভাবে অনুবাদ করলে হবে, কোনো সমস্যা নেই। জিদ্দানের একটা অনুবাদ হয় খুব, আরেকটা হলো অত্যন্ত। তাজিরুল মদিনাতি অর্থ হলো শহরের ব্যবসায়ী, গনিগুন জিদ্দান অর্থ হলো অত্যন্ত ধনী। ওয়া ফাল্লাহুল ক্বরিয়াতি ফাকিরুন জিদ্দান, এবং গ্রামের কৃষক খুব গরিব বা অত্যন্ত গরিব। ও অর্থ হলো এবং, ফাল্লাহুল ক্বরিয়াতি অর্থ হলো গ্রামের কৃষক, ফাকিরুন জিদ্দান অর্থ হলো খুব গরিব। তাহলে পুরো ইবারতের অর্থ হলো এই যে শহরের ব্যবসায়ী অত্যন্ত ধনী এবং গ্রামের কৃষক অত্যন্ত গরিব। আমি আপনাদের সুবিধার্থে অনুবাদটা আরো একবার বলতেছি। শহরের ব্যবসায়ী অত্যন্ত ধনী এবং গ্রামের কৃষক অত্যন্ত গরিব। আপনি এখানে ইচ্ছে করলে অত্যন্ত স্থানে খুবও ব্যবহার করতে পারেন, অনুবাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আশা করি আজকে এই ক্লাসে আমরা যে সমস্ত শব্দার্থ এবং যে সমস্ত ইবারত নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি কোথাও আপনাদের কোনো সমস্যা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবহিত করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।